আরজি করের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল মাত্র 14 মাস আগে। 14 মাসের ছবিটা অন্তত এই রাজ্যে একটুও পাল্টানো গেল না। অরূপ না সুমন, আমি কথা বলবো না যে গোটা দেশে সুরক্ষা নেই ইত্যাদি প্রভৃতি, বরং আমি বলবো গোটা দেশকে সুরক্ষা দেওয়া যেত। গোটা দেশে ধর্ষকদের এই প্রবৃত্তিকে ভয় পাওয়ানো যেত তাদের শিরদাঁড়া দিয়ে। এটা ওই শিরদাঁড়া নয় যেটা কলকাতা পুলিশের অফিসে গিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে দেখা গিয়েছিল যে আসল ঘটনাটা কি, আমি সেই প্রশ্নে পরে আসবো। ধর্ষকের শিরদাঁড়া দিয়ে ভয় পাইয়ে দেওয়া যেত যদি এমন আইন থাকতো যাতে ধর্ষক ভয় পায় যে এই ধরনের অপরাধে ধরা পড়লে তার মৃত্যুদণ্ড হতে পারে। আমাদের দুর্ভাগ্য, এখনো অবধি পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই বিল পেশ হলেও আজ অবধি অপরাজিতা বিল দিনের আলো দেখলো না। আমি আবারও বলছি, এই যে ঘটনাগুলো বললেন সব কটা ঘটনা আমাদের সকলের মাথা নত করে দেয়। এটা তো ঘটনা, রাজ্য সরকারের এখানে যদি হাসপাতালে এই ঘটনা ঘটে সেটা কি আমাদের পক্ষে স্বস্তিদায়ক? নিশ্চয়ই স্বস্তিদায়ক নয়। তাহলে এই জায়গায় আপনি কাকে দোষারোপ করবেন? একজন সরকারি কর্মচারী। ঘটনাচক্রে এসএসকেএম হাসপাতালে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসেন সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিটা পেশেন্টকে প্রতিটা জায়গায় পুলিশ তো ইন্ডিভিজুয়াল ম্যানমার্কিং করে সিকিউরিটি দিতে পারবে না, সম্ভবই নয়। সেই জায়গায় দাঁড়িয়েও যখন এই ঘটনা ঘটছে, ধরিয়ে দিচ্ছে কে? ওই হাসপাতালেরই স্টাফরা ধরিয়ে দিতে সহযোগিতা করছে কে? ওখানকার দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক তারাই। কিন্তু প্রশ্নটা উঠছে দোষারোপটা আমি কাকে করব? এসএসকেএম এর দালাল চক্র চালাতো, আমি বলছি প্রভাবটা তাকে কোনো গেটে কেউ আটকায়নি। না আমি বলছি কারণ সে একটি সরকারি হাসপাতালের সাথে সম্পৃক্ত। অনিকেতদের অন্যতম প্রধান দাবি ছিল নারায়ণ স্বরূপ নিগম এখানে হেলথ সেক্রেটারি থাকবেন না। আজকের ডেটে উনি বসে রয়েছেন। একের পর এক হসপিটালে কাণ্ড ঘটে যাচ্ছে, সরকার কোনো অ্যাকশন নিচ্ছে? নেবে কি করে? সেম টিম, সেম অপরাধীরা, সেম ডিপার্টমেন্ট অপারেট করে যাচ্ছে। একের পর এক হসপিটালে কেতন চলছে, ঝামেলা চলছে, সিকিউরিটি লাটে উঠেছে। আপনি ভাবুন, পিজি কার এলাকা? সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা। আজ তো আমি বলবো যে এর থেকে মদন মিত্রর টিম ওখানে বরং ভালো কাজ করতো, মদন মিত্রকে সরিয়ে দিয়েছে। আমাদের সরকার এটাকে এন্টারটেন করে না। আমাদের মুখ্যমন্ত্রীর এই ধরনের একটা কমিউনিকেশন নেই, দেখাতে পারবেন না। দেবেন্দ্র ফডনবিস কোথাও বলেননি যে মহারাষ্ট্রের মেয়েরা রাত্রিবেলা কাজ করতে বেরোবে না। অভয় আন্দোলনে যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে, বারবার ট্রান্সফার করে দেওয়া হয়েছে, থ্রেট করছেন। গোটা রাজ্যের ডাক্তাররা রাস্তায় নেমেছিল, মনে আছে? রাত দখল, দিন দখল, মনে আছে তো নিশ্চিতভাবে কিভাবে লক্ষ লক্ষ মহিলা তারা রাস্তায় নেমেছিল। কিন্তু গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিচ্ছু ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন মার্চের, অনিকেতদেরই বলেছিলেন, অভয় আন্দোলনের ডাক্তারদের বলেছিলেন মার্চের 2025-এ কলেজ নির্বাচন হবে। কোথায় নির্বাচন? কিসের নির্বাচন? একটার পর একটা মিথ্যে কথা বলা হয়েছে। মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিস্টেমটাকে ধরা যায়, যদি সেখানে কর্মরত সকলেরই, ছেলেমেয়ে সকলেরই নিরাপত্তাটা নিশ্চিত করতে হয়, তাহলে শয়ে শয়ে নিরাপত্তা রক্ষী দিয়েও কিছু হবে না। নিরাপত্তা রক্ষীর সংখ্যা কম হলেও চলবে, কিন্তু তাদেরকে খুব পরিষ্কারভাবে ব্রিফ করতে হবে। এবং সেই মেডিকেল কলেজ এবং হাসপাতালে যারা ডাক্তারবাবু হন বা নার্স হন বা অন্য কোনো স্বাস্থ্যকর্মী হোক, কর্তব্যরত ওই সময়ে আছেন, তারা তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে ঢুকতে পারবেন। যদি না দেখাতে পারেন, ঢুকতে দেবেন না। এই ক্ষমতাটা নিরাপত্তা রক্ষীদের দিতে হবে। আমি যদি মনে করি যে আমি ডাক্তারবাবু হয়ে গেছি মানে সব কিছুর উপরে, আমি নার্স হয়ে গেছি মানে উপরে, আমি হাসপাতালে কাজ করি মানে উপরে, আমি এটা হাসপাতালে ভর্তি থাকার সময় নিজে দেখেছি, তাহলে হবে না। দেখুন, এই যে আরজি করের ঘটনা আপনি এখনো বললেন, কেন ঘটেছিল? যে এই সিভিক ভলেন্টিয়ার সর্বত্র তার অবাধ গতি ছিল, এবং সেদিনও সে যখন ঢুকেছে তাকে কেউ আটকায়নি। এই যে বর্তমানে যে হাসপাতাল কথা নিয়ে আপনি বলছেন, একদম এনআরএস এর নিরাপত্তা রক্ষী, দুটো ব্যাপার। দেখুন, যে তিনি ডাক্তার নন, কিন্তু ডাক্তারের পোশাক পরে ঢুকছেন, তিনি ওখানে তো তার ডিউটি থাকার কোনো কথাই নয়, কিন্তু তিনি ঢুকে যাচ্ছেন। শুধু ঢুকছেন না, ট্রমা কেয়ার সেন্টারের বাথরুমে একটা মেয়েকে নিয়ে চলে যেতে পারছেন। তাহলে ওখানে হাসপাতালের, মেডিকেল কলেজের প্রশাসন বলে কিছু আছে?